আমি ঢাকা শহর আসছিলাম এক সপ্তাহ হয়েছে। তো ঢাকা শহর থেকে আমি যেটা বুঝলাম যে জ্যামের শহর, ব্যবহারের অনুপযোগী, মানে এই শহরটা যে অবস্থা বোঝা যায়। বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, জ্যাম, মানে ঘনবসতি। এখানে এই শহর অন্যান্য দেশের মতো এক স্থান থেকে অন্য স্থানে চেঞ্জ করা দরকার। এক সপ্তাহ থেকে আমি যেটা বুঝলাম, গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে, যদি গ্রামের মানুষ 60 বছর বাঁচে, ঢাকা শহর একই মানুষ বা একই বয়সের 10 বছর কম বাঁচবে। এর কারণ হলো জ্যাম, বায়ু দূষণ, শব্দ দূষণ, দুর্গন্ধ। মানে এখানে এই ঢাকা শহর ব্যবহারের জন্য অনুপযোগী। কী বলবো, যারা হর্তাকর্তা রয়েছে তারা চাইলে এটা 3 দিনেই, মানে এসব জ্যাম বলেন বা যে কোনো কিছু বলেন, সব সমাধান করা সম্ভব। মানে একজন আসে আরেকজন যায়, কিছু বলতেও পারি না বিভিন্ন বাধ্যবাধকতার কারণে। মানে এই শহরে মানুষ কেমনে থাকে ভাই? বেশিরভাগ সময় গ্রামে থাকি, ছোটোখাটো চাকরি করি, থাকি পাহাড় বা জঙ্গলে। ওইখানে আমার মনে হয় জঙ্গলে, এই শহর থেকে জঙ্গল বা গ্রামে মানে বেস্ট একটা জায়গা। আবার আপনারা যারা শহরে থাকেন প্রাউড ফিল করেন যেন শহর আছে, এই দুর্গন্ধের মধ্যে থাকিয়ে প্রাউড ফিল করেন। আমার তো মনে হয় না ভাই, যারা গ্রামে থাকে তাদেরকে আইনে এই ঢাকা শহর যদি বসবাস করার দেন, তারা এখানে মনে করেন যে বলবে যে না, তারা বলে আমার গ্রামেই বেস্ট। বিভিন্ন কারণে থাকতে হয়। রাষ্ট্রীয়, আমি মনে করি অনেক কিছু কারণে এই শহর অনেক জ্যাম, অনেক প্রবলেম, যেটা হয়তো বিভিন্ন জেলায় এটা করলে এই সমস্যাগুলো সমাধান হইলে হয়তো ঢাকাতে জ্যাম কম হবে বা বসতিও কম হবে। যাক, অনেক মাথাওয়ালা লোক আছে এইগুলা বলার বা চিন্তা করার। ছোটো মাথা নিয়ে বেশি কিছু বলতে গেলে আবার অনেক কিছু হতে পারে। তাই ভাবলাম এক সপ্তাহ ছিলাম, কিছু কথা বলি। এখন আসি জলছিরি বাসে, চলে যাবো বাড়িতে। এই হলো আমার অবস্থা।